পার্টির সদস্য সূচিপাত করতেছেন। তিনি যেটা বলছিলেন জুলাই যারা শহীদ হয়েছেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا করতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা আমাদের শহীদদেরকে তুমি কবুল করো মাওলা আমাদের শহীদদেরকে বাংলার মাটির জন্য তুমি কবুল করো মাওলা আমাদের শহীদ সহ যত আহত আছে সকল আহতদের ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা আমাদের আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করে দাও মাওলা আল্লাহ এই খুনি হাসিনার বিচার করো মাওলা আল্লাহ হাসিনাকে তুমি ধরো মাওলা 16 বছর যত মানুষ যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে সকল মজলুমকে তুমি জানেন আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে আজকে আমাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমরা প্রথমে জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং তার পরবর্তীতে আজকে আমরা এখানে রায়ের বাজার কবরস্থানে আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদেরা রয়েছেন আমরা তাদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি দোয়া করেছি আমরা সবাই জানি যে 2024 সালের জুলাই মাসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল যেখানে অংশগ্রহণ করেছিল জীবন দিয়েছেন বাংলাদেশের শত শত ছাত্র তরুণ শ্রমিক সহ নানান শ্রেণী পেশার মানুষ এখানে জীবন দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্রদের পাশাপাশি শ্রমিকরা কৃষকরা রিকশাওয়ালারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন আমরা সেই সকলে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই দিনে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের যে আত্মত্যাগ এবং যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছিলাম সেই আকাঙ্ক্ষাকে যাতে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি সেই জায়গা থেকে আমরা আমাদের এনসিপি কার্যক্রম শুরু করছি পাশাপাশি আমরা যারা এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের প্রতিও আমরা তাদের আত্মত্যাগের প্রতিও আমরা স্যালুট জানাই এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করি এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যা যেটা পুরো পৃথিবী এখন সাক্ষী যে শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানি হয়েছেন তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব তাদের যে কষ্ট সেই কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে গণহত্যা করার আগে একবার ভেবে নেয় এরকম কঠোরতম বিচার হওয়া উচিত এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম যাতে দৃশ্যমান হয় নাহিদ ভাই আচ্ছা একটি পক্ষ বলছে যে আপনারা ৭১কে একটু কম গুরুত্ব দিয়ে ২৪কে বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমরা বলতেছি যে আমাদের এই ভূখণ্ডের যেই লড়াইয়ের ইতিহাস রয়েছে ৪৭ সাল থেকে
71 সাল এবং পরবর্তীতে 24 সাল সেই সকল লড়াইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা আমাদের কার্যক্রম। জনাব নাহিদুল ইসলাম, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা যখন এই গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, কারণ প্রধান উপদেষ্টা দেখলাম ইউরোপীয় কমিশনারকে জানান ডিসেম্বরের মধ্যেই হচ্ছে জাতীয় নির্বাচন। ডিসেম্বর খুব কাছাকাছি চলে আসছে, সেই জায়গায় জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন সম্ভব কিনা, যদি জাতীয় নির্বাচন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের যে এনসিপির যে প্রস্তাবনা সেটা হাজির করেছি, কারণ আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রে উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনে যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যে পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। তার মাধ্যমে উনি লাশগুলো গুম করছে, কারো লাশ 2 দিন, কারো লাশ 5 দিন। আমি ট্রাইব্যুনাল ওনার নাম সহ দিচ্ছি, কিন্তু ট্রাইব্যুনালে ধরে না। ওনারা গেলে আমাদের আশা দেয়। আমি ওনাকে ফোন দিই, উনি আমাকে গর্ববোধ করে বলে আমি হাজারীবাগ থানায় আছি, আসেন আপনি আমার সাথে সরাসরি কথা বলেন। পরবর্তীতে ফোন ধরে দেখি নাই। এসআই জব্বার শাহবাগ থানার সাবেক এসআই, ওনার মাধ্যমে লাশগুলো দাফন হয়েছে। মানে উনি ওনার সাইনে লাশগুলো দাফন হয়েছে। পরবর্তীতে 5ই আগস্টের পর যারা আসছে, মানে যারা আর কি আন্দোলনে 5ই আগস্টে নিহত হয়েছে, তাদের লাশগুলো কিন্তু ছিল, এখনো আছে, 6টা লাশ এখনো আছে। কিন্তু ওই লাশগুলা ওই শাহবাগ থানা সাবেক এসআই জব্বার ওনার মাধ্যমে দাফন হয়েছে। কিন্তু ভাই মন তো মানে না ভাই, ঠিক মতো ঘুমাইতে ভাই না, ইয়া করতে না। বাইরে শেষ জায়গাটা যদি দেখতে পারতাম, আমি আমার সামলাইতে হয় না, আমার মা বাবার কিভাবে সামলাবো বললেন? আমি নিজের আন্ডারে আমি 12টা ফ্যামিলির খোঁজ পাইছি। আমি নিজে গ্রুপ খুলছি অজ্ঞাত পরিচয় ব্যাপারে, নিকোজ ফ্যামিলি খোঁজ পাইছি। এবং কি পরশু দিনকার নিকোজ ফ্যামিলি একজনকে নিয়ে আসছি, ওনাকে আঞ্জুমানে যখন নিয়ে গেছি, উনি আঞ্জুমানের ছবি দেখে বলো ওইটা আমার ছেলে। আর কি বলবো বলেন? এখনো আসছে, ঢাকা মেডিকেল আসছে। এখন আমরা একসাথে তাহলে একটু আঞ্জুমানে যাই একসাথে। আর আঞ্জুমানের যে আর বাকি যে ছবিগুলো আছে ভাই, ওগুলো চেহারা চিহ্নিত করা যায় না। এই যে মামা আমার ছেলেদের মারা গেছে, আমি এটারও বিশ্বাস চাই। আমাদের এটা কোনো কিছু প্রতিশোধ পাই না, এই যে মানে চেহারাই চিনা যায় না। মানে আঞ্জুমানে তো যদি ডিএনএ এর মাধ্যমে শনাক্ত হয়, চিনা যাবে। এখন সব কিছুতে আমার এই ছেলের বিশ্বাস চাই। আমি এই ছেলের আমি কবে হয়েছিল? এই যে টাইম 32 এই যে ইয়াতে আমি টাকা কিনা যেতে বলে সেদিন 5 তারিখে, যে 5 তারিখে আমার এই ছেলের অনেক পুরা কাগজ আছে, সবার কাছেই আছে, থানাতে আছে, ইয়াতে আছে, সব জায়গাতে আছে। আমাকে একটু একটা কপি দিবেন, ফটোকপি। ছবিটা এগুলা আসলে এগুলা এই যে আছে, এটি থানাতেও আছে, একটা জিনিস বলবো, উনি তো হচ্ছে মা আমাদের, কিন্তু ছবিগুলো দেখা উচিত, এগুলো কখনোই দেখা উচিত না। মানে ওরা এটি জানতো না, কিন্তু আমি খুঁজা তল্লাশি করে পরে আমি বাইর করছি যে আমার মেয়েরা মোবাইলের মধ্যে থেকে তথ্য তালাশ করে যে কোন স্যালাইনে দিছে। পরে ইয়ানে আছে একটা স্যালাইনের মধ্যে, হে স্যালাইনে দিছার পর আমরা শরীরতে সকালবেলা যাই বাইর করছে, সাংবাদিকরা ছিল, এই যে শেরে বাংলার উচিত ছিল, সবাই মিলে এটা একটু কাইলে আপনারা এই জায়গাটা দায়িত্বের জায়গা, আপনারা এখানে যারা আছেন, আমি শুধু একটা জিনিসই বলি আসলে আপনাদের 13 বছর বাচ্চার বয়স। মনে হয় এই ছবিটা এমন একটা ছবিটা দেখার মতো না। এটা একজন মা যখন এই ছবিটা দেখে, 32 নম্বরে আমরা লাস্টটা, ওই মায়ের তো আর কোনোদিন সুস্থ স্বাভাবিক থাকা সম্ভব না। তারপর শরৎ দিতে দেয়া গেছে 6 তারিখে, যেই খুনি 5 তারিখে মারা গেছে, 6 তারিখে না শরৎ দিতে দেয়া গেছে। যেই খুনি কারো সন্তানকে সন্তান মনে করে নাই, মাকে মা মনে করেনি, বাবাকে বাবা মনে করেনি, ওই খুনি কিভাবে বাংলাদেশে ওই খুনির জায়গা হয়? মানে ওই খুনি যদি বাংলাদেশে কোনোভাবে আসে, তাহলে একমাত্র একটা কারণে আসবে, সেটা বিচারের জন্য আর ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য। আমি শুধু মানে বাংলাদেশের মানুষকে আসলে এই ছবিগুলা দেখানোর সাহস পর্যন্ত আমাদের নাই, কিন্তু মানুষের দেখা উচিত যে একটা খুনি কতটা রক্ত পিপাসু হলে মানে এভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে। মানে মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে পিটিয়ে হত্যা করেছে, মানুষকে ধারালো অস্ত্র দিয়ে ওই খুনির ক্যাডাররা হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এরপরে এমন রায়ের বাজার কবরস্থানের মতো জায়গায় এনে গণকবর দিয়েছে, একসাথে 100-150 মানুষকে এনে কবর দিয়েছে। তো এই যে
মানে রক্তগুলো, জীবনগুলো যেগুলো এভাবে জ্বালিয়ে দেয়া হয়েছে, এই খুনির মানে যতদিন না বিচার হয় বাংলাদেশে না আমরা অন্য কোনো কিছু আর বলতে পারি না। এই বলার ন্যূনতম মানে অধিকার আমাদের নাই, এই বলার মানে অন্য কোনো কিছু চিন্তা করার মতো নৈতিক কোনোদিন বিন্দু মাত্র যদি জায়গা থাকে, আমাদের নৈতিকতা থাকে, তাহলে এই খুনি হাসিনার বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই আমার মাদেরকে, আমার ভাইদেরকে তাদের সন্তানের বিচারটা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে অন্য কিছু চিন্তা করতে পারি না। আমি দয়া করে বাংলাদেশের সকলে যারা আছে, বিশেষত বিচার বিভাগ, আইন বিভাগ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব যে দয়া করে আমরা এই খুনি হাসিনার বিচারটাকে নিশ্চিত করি। আমার এই মা, আমার এই ভাই, আমরা যারা আন্দোলন করেছি, অন্তত জীবনে আমরা মৃত্যুর আগে যেন এটুকু বলতে পারি যে আমাদের চোখের সামনে এই যে খুনি হাসিনা হাজার মানুষকে খুন করেছে, সেই খুনি হাসিনার বিচার দেখে আমরা মৃত্যুবরণ করতে পারছি। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকুই চাই যে খুনি হাসিনার কৃতকর্মগুলো ওই জুলাই আগস্টে এই নৃশংসতাগুলো দয়া করে আপনারা আপনাদের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরবেন। আমাকে